আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আমরা শুরু করছি সূরাতুল মুলক মুখস্থ কোর্সের তৃতীয় ক্লাস। আমরা গত দুইটি ক্লাসে সূরাতুল মুলকের প্রথম এবং দ্বিতীয় আয়াত মাশক এবং তাজউীদের সহিত তেলাওয়াত করেছিলাম। আজকের ক্লাসে আমরা সূরাতুল মুলকের 3 নম্বর আয়াতটি মাশক করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরাতুল মুলকি মাক্কিয়াহ। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। এরপরে আমরা এখন নতুন পড়া 3 নম্বর আয়াতটি শুরু করছি। আমরা প্রথমত পূর্বের ক্লাসের ন্যায় আজকেও বানান করে পড়ব প্রথমত, তারপরে আমরা নাজারা পড়ব। হামজা লাম জবর আল। হামজা লাম জবর আল। আমরা হামজা কিভাবে ধরলাম? কারণ এখানে শুরুতে আমরা আলিফ দেখতে পাচ্ছি, আলিফ হরফটি খালি রয়েছে, জবরজের কোনো কিছু নেই। তো শুরুতে যদি এরকম খালি আলিফ দেখা যায় তাহলে সেটাতে জবর দিয়ে পড়তে হয়। তাহলে আলিফে যখন জবর দিব তখন আলিফকে আর আলিফ বলা যাবে না, তখন হামজা বলতে হবে। সুতরাং হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ। এরপরে জাল ইয়াজের জি, জি, জি। জি বলার সময় আপনারা জিহ্বার আগা সামনের ওপরের 2 দাঁতের আগার সঙ্গে লাগাবেন, কারণ জালটা হচ্ছে নরম হরফ। এবং জি বলার সময় আপনারা এক আলিফ টান দিয়ে পড়বেন, কারণ এখানে মধ্যে তবাই হয়েছে, আর মধ্যে তবাই জেরের বামে ইয়া সাকিন হলে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। তাহলে আমরা পড়ি পুরা শব্দটি, আল্লাযী। এরপর খ জবর খ, লাম জবর লা, খলা। কফ জবর ক, খলাক, খলাক, খলাক। আপনারা খেয়াল রাখবেন খলাক বলার সময় খুব দ্রুত বলবেন, কারণ 3টি হারাকাত রয়েছে, আর হারাকাতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়তে হয়। আল্লাযী খলাক। এরপরে সিন বা জবর সাবে, সিন বা জবর সাবে, সাবে, সাবে। সিন বা জবর সাবে, কলকলা। সিন বা জবর সাবে, কলকলা করে পড়বেন, কারণ কফ ত বা জিম দাল এই 5টি হরফ কলকলার, আর কলকলা মানে হচ্ছে ধাক্কা দিয়ে পড়তে হবে। স্বাভাবিক আমরা সাকিনের যে পড়াগুলো পড়ি তার চাইতে আমাদেরকে ধাক্কা দিয়ে পড়তে হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কলকলা হরফ বা এসেছে এবং সেখানে সাকিনও রয়েছে। সিন বা জবর সাবে। এরপরে আইন জবর আ, সাবে আ, সাবে আ, সাবে আ। আল্লাযী খলাক সাবে আ। সিন জবর সা, মিম খারা জবর মা, এক আলিফ টান দিবেন আপনারা, মিম খারা জবর মা, সামা। ওয়াও খারা জবর ওয়া, সামা ওয়া। খারা জবর খারাজের উল্টা পেশেও মদ হয়, একে মধ্যে তবাই বলে। সুতরাং আপনারা মা এবং ওয়া, মিম ওয়াও 2টা হরফে এক আলিফ টান দিয়ে পড়বেন। তারপরে আছে তা 2 জের 3,
সামাওয়াতিন 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 আল্লাযী খলাকা সাবআ সামাওয়াতিন আল্লাযী খলাকা সাবআ সামাওয়াতিন। এখন আমরা তিন বললেও এখানে আমাদের খেয়াল রাখতে হবে, যখনই আমরা তানবিন পাবো কোথাও, তানবিনের উচ্চারণ আমরা পড়ার সময় খেয়াল রাখতে হবে নুন সাকিন বা তানবিনের পরবর্তী হরফকে। পরবর্তী হরফটা কি? তো আমরা দেখতে পাচ্ছি তার নিচে দুই জের মানে তানবিন আছে, আর পরবর্তী হরফ হচ্ছে ত, আর ত নুন সাকিন বা তানবিনের ইকফার হরফ, ইকফার হরফ। সুতরাং আমাদেরকে গুন্না অর্থাৎ নাকের বাসির মধ্যে লুকিয়ে পড়তে হবে। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন, তজের তুই, বা আলিফ জবর বা, তুই বা, কফ দুই জবর কন, তুই বা কন, আমরা তুই বা কন বলবো। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকান, যেহেতু এখানে ওয়াকফ করব আমরা, সুতরাং ওয়াকফ বা দম ফেলিবার সময় দুই জবর পাইলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানিয়ে পড়তে হয়, একে মধ্যে এওয়াজ বলে। তাহলে আমরা কফ থেকে এক জবর ফেলে দিব। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা তিবাকা। এরপরে মিম আলিফ জবর মা, এক আলিফ টান, মধ্যে তবাই, তা জবর তা, মাতা, র খারা জবর র, মদের হারকাত, সুতরাং এক আলিফ টান দিয়ে পড়তে হবে। মাতার, ফায়াজের ফি, এটাও মধ্যে তবাই, এক আলিফ টান। মাতার ফি, খলাম জবর খল, কফ রজের কির, খল কির, রহা জবর রহ, ফি খল কির রহ, রহ, মিম খারা জবর মা, রহ মা, নুন জের নি, রহমানি, মানি, ফি খল কির রহমানি। তাহলে বলি মা তারা ফি খলকির রহমানি। এরপরে মিন, মিম নুজের মিন, গুন্না করতে হবে কারণ নুন সাকিনের পরে তা আছে, ইকফার হরফ। মিন, তা জবর তা, মিন তা, ফা খারা জবর ফা, তাফা, মিন তাফা, ওয়াও পেশ উ, ওয়াও পেশ উ, ওয়াও পেশ উ বলা যাবে না কারণ হামজা পেশ উ হয়, আর ওয়াও পেশ উ, মুখ গোল করে। মিন তাফা উ, তা দুইজের তিন, মিন তাফা উ তিন, উ তিন। তাহলে আমরা তা হরফটির ওপর এখন দম ফেলবো, কারণ পরবর্তী ত হরফ, ছোট্ট করে একটি ত হরফ আমরা দেখতে পাচ্ছি, এটা অক্ষর চিহ্ন। তাহলে দম ফেললে আমাদেরকে তা হরফের ওপর সাকিন দিতে হবে। মা তারা ফি খলকির রহমানি মিন তাফাউত, 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 উত, উত মানে হামসের হরফ, তা তো হামসের হরফ আপনারা জানেন, ফাহাসাহু শাকসুন সাকাত, তো তা আছে, সে কারণে আমাদেরকে হালকা করে বাতাস বের করতে হবে। মা তারা ফি খলকির রহমানি মিন তাফাউত। এরপরে ফার জবর ফার, জিম জের জি, ফারু জি, আইন লাম জের ইল, ফারু জে ইল, বা জবর বা, ফারু জে ইল বা, সদ জবর স, বাস, বাস, ফারু জে ইল বাস, র জবর র, বাস র, বাস র, ফারু জে ইল বাস র। দ্রুত বলতে হবে, এখানে বাস র কোনোভাবেই টান দেওয়া যাবে না, ফারু জে ইল বাস র। এরপরে হালাম জবর হাল, তা জবর তা, হাল তা, র খারা জবর র,
হাল তারা মিম নুন জের মিন হাল তারা মিন ফা পেশ ফু হাল তারা মিন ফু ত পেশ তু ফুতু এখানে মিন গুণনা করতেছি তার কারণ হচ্ছে নুন সাকিনের পরে ফা হরফ এসেছে ফা হরফ ও ইকফার হরফ যার কারণে আমরা গুণনা করছি হাল তারা মিন ফু তপেশ তু ফুতু এক আলিফ টান ফারজিল বাসর হাল তারা মিন ফুতু র দুই জের ঋণ তাহলে র দুই জের ঋণ আমরা র দুই জের ঋণ বলবো না কারণ শেষ হরফ আমাদের 3 নাম্বার আয়াতটি শেষ হয়েছে এখানে আমরা র হরফের উপর সাকিন দিয়ে পড়ব ফারজিল বাসর হাল তারা মিন ফুতুর ফারজিল বাসর হাল তারা মিন ফুতুর ফুতুর তুর বলার সময় আমাদেরকে 3 আলিফ টানতে হবে কারণ তপেশ তু মদের হরফ আর মদের হরফের পরের হরফে আমরা ওয়াকফ করছি আপনারা জানেন মদের হরফের পরের হরফে ওয়াকফ হইলে 3 আলিফ মধ্যে আরজি 3 আলিফ টান দিয়ে পড়তে হবে তাহলে ফারজিল বাসর হাল তারা মিন ফুতুর আমরা 3 নাম্বার আয়াতের শুরু থেকে বলি কয়েকবার আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজিল বাসর হাল তারা মিন ফুতুর الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور فارجع البصر هل ترى من فطور